আল্লাহকে জানায় দিল, আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয়ে আমি মারা যেতে পারি, তুমি ছাড়া আমার হেল্পার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এই যে যুবকগুলো, বৃদ্ধগুলো, মা বোনেরা ওই প্লেনের ভিতরে এই যে চিল্লাচিল্লি করলো, ও তো বাঁচতে পারবে না, এই চিন্তা নিয়েই চোখের পানি ফেলায়া যতই আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লাইলো। এরা যদি অহংকার করে, এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যাবে। বিমান তো সব সময় উড়ল, ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল। আল্লাহর ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ওই বিমানের মধ্যে উঠতো না, বিমান দিয়ে যাইতো না। ওই আজকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, আমি আরো 1 সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব। কিন্তু আল্লাহ কয়, তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে, তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম, তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না, এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ, চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হইছে জানেন নি রে বাবা? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এক বান্দা আবেদ, অনেক বড় আলেম, এমন না বরং আবেদ, ইবাদতের লাইনে অনেক অগ্রগামী। যে বান্দা আবেদ হয়ে যায়, জীবনেও দেখবেন ওই বান্দা তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। মনে রাখবেন, আমার রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। ছোটবেলায় আমার বয়স যখন 6, আমার মা আমারে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলো। বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা মা একা একা তাওয়াফ করে, আমারে ধইরা নিয়ে মাথাফের এক সাইডে দাঁড় করে রাখে। আমার মা একা একা তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায়, দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। বাইতুল্লাহ বড় দামি ঘর, এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে, ওই জায়গায় কে বড় আলেম কে বড় ওলি ওইটা দেখে না কেউ। ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই, কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। ওই জায়গায় যদি কেউ হারায়া যায়, পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয়ে যাবে। এখন মিডিয়ার যুগ, এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, তখন তো মিডিয়া ছিল না, তখন তো ইউটিউব ফেসবুকও নাই। তখন যদি একটা ছেলে বাইতুল্লাহ হারায়া যায়, তাহলে কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো? মা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, আব্দুর রহমানকে যখন পাওয়া যায় না, মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না। একটা পর্যায়ে বাইতুল্লাহর কালো গিলাফ বরাবর যখন যায়, মা তাকায়া দেখে আব্দুর রহমান একা একা ঘুরে বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করে। একটা পর্যায়ে আবার দাঁড় করাইয়া মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর যখন দেওয়া শেষ, এবার মা আবার আব্দুর রহমানের খোঁজার জন্য যায়। যা দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। দৌড়ে আবার যায়, যা দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে,
কালো গিলাফ দইরা দইরা তাওয়াফ করে। একটা পিচ্চি ছেলে বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে যায়, বাইতুল্লাহর বড় আশেক হয়ে যায়। মা যা বলে, আব্দুর রহমান তোমারে মাতাফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম, কেন তুমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেলা? আমার একটু জানায়া দাও, আমার একটু বলে দাও না। আব্দুর রহমান ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি গো আমার মা, কিন্তু কোনো ঘর দেখে এত পরিমাণে আমার মায়া লাগে নাই, আমার মজা লাগে নাই। কত কত ঘর আমি দেখলাম, এতবার আমি এটার দিকে তাকাই নাই, মজা লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন আমি চলে আসলাম, এই কালো গিলাফ দেখলেই তো বড় মজা লাগে। যদিও এটা কালো, এরপরেও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই। ও মা আমার, এই কালো গিলাফের প্রতি আমি কেন যেন বারবার দুর্বল হয়ে গেলাম, এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম। ও মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ গেলে তো কেন কালো গিলাফ তোমারে টানবে না? এই ময়দানে এমন কোন বান্দা নাই যেই বান্দা মদিনায় যেতে চায় না, বাইতুল্লাহ যেতে চায় না। একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায়। আমি যদি বলি, ও রিক্সাওয়ালা, জীবনে কোনো প্ল্যান আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা জানায়া দাও। একটা রিক্সাওয়ালা আমারে জানায়া দিবে, হুজুর দোয়া কইরা দিবেন, আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা, আল্লাহ যাতে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ যেতে চায় না। ইলিয়াস কান্দলবি বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে, এলাকার ওই গোয়ালটা বাইতুল্লাহর মধ্যে ডান হাতের মধ্যে একটা দামি ফ্লাক্স নেয়, বাম হাতের মধ্যে সন্তানটাকে লয়া লয়া বাইতুল্লাহ হাজিদেরকে ইয়াল্লাহ হাজি গাহওয়া গাহওয়া, ইয়াল্লাহ হাজি শাই শাই, ইয়াল্লাহ হাজি জানজাবি জানজাবিল, এটা বইলা বইলা হাজিদের মেহমানদারি করা। কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেলেন, হ্যাঁ এই গোয়াল, তুমি তো দুগ্ধ দহন করে জিন্দেগি চালাও, কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা? আমারে বলবানি কেমনে আসলা, তোমারে কি নিয়ে আসলো? ইদ্রিস কান্দলবি সাহেব, আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, অনেক দামি কোটিপতি আমরা না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে, নবীর রওজার প্রতি আমাদের মহব্বত আছে। আমার টাকার বলে আমি বাইতুল্লাহর মধ্যে আসতে পারি নাই, আমার বাইতুল্লাহর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কি কয়? টাকার বলে আমি আসতে পারি নাই, বাইতুল্লাহর প্রেম আর ইশক আমারে ধইরা বাইতুল্লাহ নিয়ে আইছে। ইদ্রিস কান্দলবি বড় অবাক হয়ে গেলেন, এবার বলো না কেমনে তুমি বাইতুল্লাহর মধ্যে আসলা, আমারে জানো? কয় বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় এই ঘটনা বলতে পারবো না, আমার বাড়িতে চলেন। কয় তোমার এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। আমার বাড়ির মধ্যে চলেন। বাড়ির বারান্দার মধ্যে যখন গেলেন, বাড়ির বারান্দায় যাওয়ার পরে ইদ্রিস কান্দলবির সামনে ওই লোকটা যখন বসে গেল, কয় এই আমার এলাকার বড় হুজুর আসছে, বড় হুজুরের নাস্তা দাও, আপ্যায়ন করো। যখন সামনে খাবার দিয়ে দিলেন, একটা পর্যায়ে বলতে লাগলেন, ইদ্রিস কান্দলবি সাহেব, আমরা বড় গরিব মানুষ, আমাদের টাকাও ছিল না, আমরা চাইলেই যে বাইতুল্লাহর মধ্যে আসতে পারবো এমন না। আমি ছিলাম একটা রাখাল, আমি কোন রকম রাখালগিরি করে জিন্দেগি আমি চালাই। আমি যখন জমির মধ্যে থাকতাম, ওই জায়গার মধ্যে আমি গরুগুলো চড়াইয়া আমি মাঝে মাঝে চোখের পানি ফালায় কান্না করতাম। আল্লাহ গো, এই রাখাল আমি গরুগুলা চড়াই, কোন রকম দুগ্ধ দহন করে আমি জীবিকা নির্বাহ করি। আমি চাইলেই তো মক্কায় যেতে পারবো না, আমি চাইলেই মদিনায় যেতে পারবো না। আমি চোখের পানি ফালাইয়া প্রতিদিন প্রতি রাত আমি আল্লাহর দরবারে আবদার জানাইতাম। একদিন আমি যখন রাখাল চড়াইয়া যখন আমি পাশে ঘুমায় রইলাম, আমি ঘুম থেকে যেইকা দেখি একদল হাজি কাফেলা, এরা বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে গেল। একদল হাজি কাফেলা যখন এরা রওনা হয়ে যায়, এদের পরনের মধ্যে ইহরামের কাপড় পরা,
দেখলেই বোঝা যায় এরা হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনের মানুষ বিমান দিয়ে হজের মধ্যে যাইতো না, আগের দিনের মানুষ যাইতো জাহাজের মাধ্যমে, নৌকার জাহাজের মাধ্যমে এরা বাইতুল্লাহ হজের জন্য যাইতো। এবার রাখালটা কয়, ইদ্রিস কান্দলবি, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেলাম, আমি এদের পেছনে পেছনে দৌড়াইতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম এদের লক্ষ্য উদ্দেশ্য কি, মনে হয় হজের মধ্যে যাওয়া। আমি তো যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার টাকা নাই, আমি এদের পেছনে যাইতে পারলেই তো হয়তো আল্লাহ আমারে কবুল কইরা নিতে পারে। আমি হাজিদের পেছনে দাঁড়ায় গেলাম, আমার শরীরের মধ্যে হারামের কাপড়ও নাই, আমি এদের পেছনে পেছনে ছুটতে লাগলাম। একটা পর্যায়ে সাফিনাতুল হুজ্জাত মানে হাজিদের নৌকা বরাবর যখন আমি আসলাম, তখন হাজিরা এক এক করে যখন উঠতে লাগলো, হাজিদের মাল একতলা থেকে দুই তালায়, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠানোর বড় প্রয়োজন পড়ে গেল। একটা ব্যক্তি মাল উঠাইতে যাইয়া দুই তালা থেকে পইরা একতলার মধ্যে পইরা যখন তার পাটা ভেঙে গেল, এখন সে চাইলেই হাজিরার হেল্প করতে পারবে না। আমারে যখন বলা হলো, এই ব্যক্তি তুমি কি হাজিদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠাইয়া দিতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম আমি তো জীবনে কোনোদিন হজে যাইতে পারবো না, একটু হাজিদের খেদমত করি, একটু হাজিদের হেল্প করলে যদি আমার আল্লাহ এই একটা উসিলায় যদি আমার বাইতুল্লাহ নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠলাম। ওখানে ওঠার পরে আমি বললাম আমি কাজ করব, আমি এদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালা পর্যন্ত আমি উঠাইয়া দিব। আমাকে নেওয়া হলো, আমি যখন মালগুলো উঠাইতে লাগলাম, একটা পর্যায়ে ওই হাজিদের মধ্যে একজনে বড্ড অসুস্থ হয়ে পড়ল। আমাকে বলা হলো, এই ছেলে তুমি হাজির খেদমত করতে পারবা কিনা? আমি বললাম আমি হাজির খেদমত করার জন্যই তো উঠলাম, তোমরা যদি আমায় বলো আমি হাজির খেদমতটা পরিপূর্ণ করতে পারবো। আমার কপালটাও পরিপূর্ণ খুলে গেল। মনে মনে কয় খেদমত করতে পারলেই তো মনে হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। আমার সন্তান পরিবার নিয়ে এই বাড়ির মধ্যে আমি থাকি, আমার স্ত্রীও এখানে আছে, আমার সন্তানেরাও এখানে আছে। তবে মাঝে মাঝে যখনই আমি সময় পাই আমি দৌড়ে বাইতুল্লাহর মধ্যে যাই। বাইতুল্লাহ যাইয়া হাজিদের আমি মেহমানদারি করি। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগবে না, মধ্যভাগের মুসলমান। বাইতুল্লাহ যাওয়ার জন্য বাড়ির মালিক লাগে না, আল্লাহ যারা কবুল করে নেয় ওরে বাইতুল্লাহ নিয়ে যায়। ওই যে কান টানলে মাথা আসে। আব্দুর রহমান জানায় দেয়, আমার মা গো, আমি বাইতুল্লাহ দেখলে বড় মজা লাগে, বাইতুল্লাহ দেখলে আমার বড় শান্তি লাগে। মায়ে কয় তুই ছোট মানুষ, এরপরে বাইতুল্লাহর প্রেমে তুই পইরা গেলা। শুনে নাও আব্দুর রহমান, বাইতুল্লাহর প্রেমে যেহেতু পইরা গেলা, আমি মায়ে কি তোর জন্য একটা দোয়া করে দিতে পারি না? আব্দুর রহমান সুদাইসির মা আব্দুর রহমানের মাথার উপরে একটা হাত রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়া দেয়। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আমার আব্দুর রহমান এই বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে গেল। আল্লাহ গো, আব্দুর রহমানকে কি আমি মায়ের দুয়ার বদৌলতে, আপনার কালো গিলাফে ধরার বদৌলতে, সম্মান করার বদৌলতে তারে কি কাবা শরীফের একজন বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া করে দিল। আজ ওই সন্তানটা বাইতুল্লাহর বড় বড় ইমাম। বন্দারে, তুমি মায়ের দোয়া নিয়ে যদি আগায়া যাও, 1 বছর পরে পূরণ হয় না, 2 বছর পরে পূরণ হয় নাই, 3 বছর পরে পূরণ হয় না, একদিন না একদিন ওই দোয়া তোমার কপালেই লাগবে রে লাগবে। যদি একবার লেগে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি তোমারে নিচে নামাইতে পারবে না, ঠিক কিনা? ওই মায়ের দোয়া নিয়ে বান্দা আগায় গেলে বড় ফায়দা। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। যুবকেরা রে, আব্বা আম্মার দোয়া নিলে ফায়দা, আবার বদদোয়া নিলে কপাল কত পরিমাণে পুড়ে যায়। কত দেখছি আমার চোখের সামনে, টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, সুন্দর করে চলাফেরা করে, কিন্তু মায়ের বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না।
বাড়িতে যাওয়ার পরে বউ যেটা বলে বউয়ের কথার প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয় না। 2 থেকে 3 বছর দামি হয়ে রইল, টাকাওয়ালা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে কেন যেন আর ফুডাঙ্গিরি করতে পারে না। টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সব বিক্রি করে ফেললো। আমি জিজ্ঞাসা করলাম কেমনে কেমনে? কয়ে মায়ের সাথে খারাপ আচরণ করে। হঠাৎ করে একদিন মায়ের জোরে একটা আহ বলছে। আহ কি বলছে? সন্তানের জন্য বলছে। ওই আহটাই তার জীবন ধ্বংসের কারণ হয়ে গেছে। এমন নজির প্রমাণ আছে না? না। ও কলিজার যুবকেরা, এই জন্য তো আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করি, 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। আল্লাহ পাকের পরে বলেন, তুই কেন আমি রবের শুকর আদায় করবি না? কেন আমি রবের দরবারে তুই ফিরবি না? ইলাইয়াল মাসির, তোর তো একদিন না একদিন আমি রবের দরবারে ফিরা লাগবে রে বান্দা। যতই তুই বাড়াবাড়ি করে আগায়া যাও, মনে রাখবা একটা গুড়ি, এই যে যুবকেরা দেখবেন গুড়ি যখন উড়ে বাতাসের সময় গুড়ি বানায়, আছে না নাই? আছে না নাই? কি সুন্দর করে ঘুড়ি বানায়, কত বড় ঘুড়ি, আমার চাইতে বড় বানায় না? এলাকায় বাতাসের সময় হাওড়ের মধ্যে উড়ায় দেয়, সুন্দর করে ঘুরি উড়ে আসমানের মধ্যে উড়াইয়া দিল। ঘুড়ি আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। ঘুড়ির দিকে তাকায়া দেখে কত সুন্দর আমার ঘুড়ি আসমানের মধ্যে উড়ে বেড়ায়। ঘুড়ি দেখবা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। হঠাৎ করে যখন তুমি বিকাল বেলা হয়ে গেল, আর মজা লাগে না, কয় ঘুড়ি রে তুই আমার হাতের মধ্যে আসা লাগবে। এরপরে সুন্দর করে লাঠির মধ্যে দড়িটা বারবার গুছায় আনে। ঘুড়ি রে কয় ঘুড়ি রে সারাদিন দেখলাম আর বিন্দু মাত্র পরিমাণ মজা লাগে না, একটু আমার হাতে আয়, আর আমার প্রয়োজন নাই রে ঘুড়ি। আসরের নামাজের পরে যখন সুতাগুলো গুছানো আরম্ভ করে দেয় ঘুড়ির মালিক, দেখবেন একটা পর্যায়ে ঘুড়ি যখন একটু পরে আসে, মানে যখন বরাবর কাছাকাছি চলে আসে, এরপরেও ঘুড়িটা দেখবেন ডানে যায়, আবার বামে যায়। ঘুরিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে, যদি সুযোগ পাইতাম মালিকের পর্যন্ত উঠায় নিয়ে যাইতাম, ঠিক কিনা? হ্যাঁ, এরম তো মনে হয়, যদি মালিক আমার চেয়ে শক্তিশালী কম হইতো তাহলে মালিকেরই আমি উঠে নিয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু যতই চেষ্টা করবে, কিন্তু ঘুড়ি তো মালিকের উঠে নিতে পারবে? কথা কয় না? পারবে? পারবে না, কারণ মালিকের শক্তি তো বেশি। মালিক ডেকে বলবে ঘুড়ি আয় আয়, সারাদিন লাগাইয়া আমি তোরে ছেড়ে রাখলাম, আমি তোর মজা দেখলাম, আয় আয় আমার হাতের মধ্যে চলে আয়। তখন দেখবেন সঙ্গে সঙ্গে ঘুড়িটা মালিকের হাতের মধ্যে মালিক নিয়ে আসে। ঘুড়ি আর চাইলেও সম্ভব না, ঘুড়ি আর উপরে থাকতে পারে না। বন্দারে তুমি আমি একটা ঘুড়ি আমার মাওলা দুনিয়ার মধ্যে ছাইরা দিল। আমার আল্লাহ কয়, আমার বান্দাগুলোরে আমি যখন বানাইতে গেলাম, তখন তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা আমারে মানা করলো। আল্লাহ গো, এমন কি মানুষ বানাবেন, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো, এমন কোন বান্দাকে আপনি দুনিয়ার মধ্যে বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, যারা অন্যায় করবে, যারা মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? এদের বানায়া তো আপনার লাভ নাই, বরং আমরা তো আছি আপনার তাসবিহ জপার জন্য, আমরা রেডি। আমরা তো আছি, আপনি চাইলেই তো আপনার তাসবিহ আমরা জপি, আপনি চাইলে আপনার জিকিরের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই। আল্লাহকে যখন বলতে লাগলো, ও দয়ার মালিক, না না, দুনিয়াতে মানুষ বানানোর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কয়, ফেরেশতারা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। আমার বান্দাগুলোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই যে মানুষেরা, আমরা তোমরা সবাই সব একটা ঘুড়ির মতো, মালিকে আম করে উড়াইয়া দিল। মনে রাখবা, একদিন তো রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন তো আমার রবের দরবারে আমার তোমার যাওয়া লাগবে, একদিন তো কবরের জিন্দেগি বান্দা চলে আসবে। তবে কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই, তোমারও জানা নাই, এই ব্যাপারে কেউ জানে না। মনে রাখবারে বাবা, যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে তুমি তো জীবনে কোনোদিন খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারো না। যেই জায়গায় তোমার কোনো গ্যারান্টি নাই, তুমি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারো না। এই যে 31st নাইট
এই 31st নাইটটা আমার মুসলমানেরা উদযাপন করে, অথচ এতটুকু বুঝে না এটা তো মুসলমানদের উদযাপিত দিন নয়, এই দিনটা মুসলমানেরা উদযাপন করবে না। মুসলমানদের উদযাপনের দিন দুইটা, এক নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বরে ঈদুল আজহা। ওই সময়ে মুসলমানরা উদযাপন করবে। এই যে মার্চের 2 তারিখে আল্লাহ কপালে রাখলে রমজান তুমি আমি দেখতে পাবো, ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস, ওইটা তোমার আমার জন্য খুশির মাস। দিনের বেলা রোজা রাখবো, আবার মাগরিবের সময় ইফতার করে নিব, এরপরে 8 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়বো, এরপরে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া এরপরে সাহারির প্লেটের মধ্যে আমি বসে যাব। এটা তোমার আমার জন্য সুখের দিন এবং সুখের মাস। জীবনে কোনোদিন কোনো মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না, কোনো যুবক জীবনে কোনোদিন পারে না। মনে রাখবা, ওদিকে গাজায় সর্বশেষ হসপিটালটা পর্যন্ত আজকে ধ্বংস করে দিল, মুসলমানেরা কান্দে। এদিকে তোমরা যদি 31st নাইট উদযাপন করো, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার একটা বান্দাগুলো বড় বিপদের মধ্যে পড়ে রইল, এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার চিন্তা হইল না, একটু এদের জন্য মনটা কান্না করিয়া একটু চোখ দিয়া পানি আনতে পারলা না। হাসরের ময়দানে আল্লাহ যদি একটা ফিলিস্তিনি যুবক করে তোমার পাশে আমার পাশে দাঁড় করায়া দেয়, একটু বলো না ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে? দেওয়া যাবে। যুবকরা, তোমরা তো খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছো, মুসলমানের ঘরের সন্তান হইয়া খ্রিস্টানদের বড়দিন তো এটা আমারও দিন, যেহেতু খ্রিস্টানদের বড়দিন এটা আমার দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা দিতে যাইয়া ওই যে কইছেন না একজন, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইেন জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা কি কথাটা ঠিক না ব্যাঠিক? কথা কয় না কেন? মুসলমানদের ঈদ তো খুশির দিন, তো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমাদের ঈদের নামাজ পড়তে কোনো হিন্দু আসে, কোনো খ্রিস্টান আসে, কোনো বৌদ্ধ আসে? তুমি হিন্দুদের দুর্গা পূজায় কেন যাও? কেন যাও? তোমার কি কইতাম তুম করে? মুসলমানের ঘরের মধ্যে তো হালাল খাবার অভাব নাই, তুমি এই খাবার বাদ দিয়া হিন্দুদের পূজায় গিয়া খাওয়ার লেগে পাগল হয়ে যাবে। জীবনে কোনোদিন আপেল খাও নাই, মালটা খাও নাই, হেরা এক মূর্তির সামনে দিয়া রাহে, মুসলমানের ফুলাফেন্ডা গিয়া চুরি করে খাই না, এমন জীবনে কোনোদিন আপেল খায় না, মালটা খায়। আরে তোমার তো একটা RSBSS, তোমার তো খতিয়ান আছে, তুমি তো যেন তেন ধর্মের লোক নও, তোমার তো ব্যাকগ্রাউন্ডে আল্লাহ, তোমার তো ব্যাকগ্রাউন্ডে রাসূল, তোমার তো ব্যাকগ্রাউন্ডে ইসলাম, তোমার তো ব্যাকগ্রাউন্ডে কোরআন, তুমি তো দামি, তুমি তো সম্মানী। পৃথিবীর সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে কবুল নয়, একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? আমরা সেই ধর্মের লোক। সাবধান যুবকরা, তোমার এই ধর্ম মানতে যে জীবনে কোনোদিন এর ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকায়ও না, এদের সংস্কৃতি আইনও না। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাথে মিলায়া কাজ করে, ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের মধ্যকার একজন বলেই বিবেচিত হবে। তুমি তো খ্রিস্টান নও, তুমি তো ইহুদি নও, তুমি তো হিন্দু নও। যেহেতু তুমি হিন্দু না, যেহেতু তুমি খ্রিস্টান না, যেহেতু তুমি ইহুদি না, তুমি যেহেতু মুসলমান, তাহলে মুসলমানদের সংস্কৃতি তুমি লালন করবে। জীবনে কোনোদিন কোনো হিন্দুদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো খ্রিস্টানদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো ইহুদির সংস্কৃতি লালন করা যাবে না। এক কথায় 31st নাইট এটা মুসলমানদের নয়, কোন মুসলমান এটা উদযাপন করতে পারে? মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না, একটা পাখির দিকে তাকাও, দেখো না একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায়া যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে ডাইকাম দাওয়াত দিয়া খাওয়াইছেন, কয়েকদিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে তেলে কে খাওয়ায়?
সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়। আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক, দুনিয়াতে আমারে টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমারে জান্নাতটা দিয়া দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা আর একদল হবে গরিব আল্লাহওয়ালা। হাসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিক্সাওয়ালা, দুনিয়াতে রিক্সা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে, টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে রবের জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নেই। বলতেছিলাম, ইবনে কাসির বলে না, বেটটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলা, এই নিয়ামতগুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি নাকি? সবার কাঁধে আছে, উবাইদুল কাদের হাতের কাঁধে নাই? হ্যাঁ আসেনি? এরা তো মনে করতো আমগো কাঁধে মনে নাই, কারণ আমগুলোকে যে পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, এগো গুলি দিই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আছে না নাই? ডান কাদের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে। আবেদ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ল, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ে নাই। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায়া আবেদটা পড়ে। ডান কাদের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাদের ফেরেশতা তোমারে জানায়া দিল, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নেয়
তাহলে 10টা নেকি বান্দার আমল নামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাদের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যেই জুমলাটা পড়ল কয়টা নেকি বান্দার আমল নামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমল নামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমল নামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমল নামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমল নামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়ে বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমল নামায় উঠায়া দা। কি কয়? এই পুরো জুমলাটাই বান্দার আমল নামে উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা তো অবাক, আরে আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠায় দিতে বললো? কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহকে বলে, আল্লাহ কেন বলেন তো, আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাদের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাড়ি পাল্লায় আমি আমল নামা দিয়া দিব। কোন বান্দার আমল নামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমল নামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। একটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভও নাই রে। ডান কাদের ফেরেশতা, আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তার বলবো, বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমল নামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে। ডান কাদের ফেরেশতা এই জুমলাটা আমল নামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমল নামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুইকা যাও। আল্লাহ পাক বলেন ডান কাদের ফেরেশতা, বান্দার এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানুনি রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যান, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটা জুমলা সে বলল, এই জুমলাটার কারণে আমি তার মায়া কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলে না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এই মানুষ
এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য উসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ? কে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে হাসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কি হবে জানো নি রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, রিজর রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতির ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্বা আম্মা রাজি, তো রাজি কে? কথা কয় না কেন? আর আব্বা আম্মা রাজি না, তাহলে অসন্তুষ্ট কে? এর মানে বোঝা গেল আল্লাহ পাক বলছেন 1 নম্বরে তুই আমার, 2 নম্বরে তোর আব্বা আম্মার শুকর করবি, 1 নম্বরে আমার, কারণ আমার শুকর আদায় করলে তো তোর দুনিয়াতেও লাভ, আবার আখিরাতেও লাভ। তবে মনে রাখবি, আমারে শুকর করতে যাইয়া তুই যদি তোর আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, বেয়াদবি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলিও যদি হও, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলেই আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের শুকরের কথা, নিজের ইবাদতের কথা, আল্লাহর পরেই আনলেন আব্বা আম্মার কথা।